সুন্দরী বলে আমরা যে গরুটাকে সবাই চিনি, হয়তো অনেকে দেখেছো, মলি চক্রবর্তী বলে যে অ্যাকাউন্টে, তারাও গেছিল, তাদেরও সেম। এর আগেও আমি আরেকজনকে দেখেছি। তো যাই হোক, ভিডিও ভদ্রলোক আমি সুন্দরী দিদি, সুন্দরী মা, সবাই চেনেন। আজকে বড় মায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ভদ্রলোক, এই কোথায় গেল? আমরা শালিনী চক্রবর্তী বলছি, আর ইনি মলি চক্রবর্তী। এই বড়মান মন্দিরে দাঁড়িয়ে এখানে বলা হয়েছে সেলিব্রিটির জন্য বড়মান মন্দিরে ভিডিও ক্যামেরা অ্যাভেলেবেল, কিন্তু সাধারণ মানুষের জন্য বড়মান মন্দিরে ভিডিও অ্যাভেলেবেল নয়। এই কথাটা কিন্তু মনে রাখবেন। উনি বলছেন সেলিব্রিটিদের কথা আলাদা, আপনারা তো সেলিব্রিটি নন, তাহলে ভগবান কি সবার জন্য এক নয়? মা কি সবার জন্য? এক্স্যাক্টলি, বড় মার কাছে পুজো দিতে হচ্ছে একদম চুপ, আপনি যেটা করছেন কি করছে একদম দেব লুকিয়ে এরকম সেলিব্রিটি হয়ে গেল, তাদের সামনে ক্যামেরা ভিডিও পোস্ট করা হবে, এমনিতে ইউটিউবে ব্লগই হচ্ছে। আমি এটা কি মনে হাত দিবি না? এই কি করছো ভাই? আপনি আমি বেহালা থেকে আসছি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এরকম বড় মায়ের এখানে এরকম একটা নাটক দেখলাম, একটা বড় অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। তোমরা সেলিব্রিটি তো নাও, দেবরা দেব দুর্গিনী শুভশ্রী সেলিব্রিটি, তোমরা ভিডিও করতে পারবে না, ওদের কথা আলাদা। আমাদের তাহলে লেখা আছে কেন ধর্ম হোক যার যার, বড় সবার কেন লেখা? আমরা কিচ্ছু বলতাম না, উনি বললো দেবের ব্যাপার আলাদা। মন্দিরে পুরোই যাবে ছেলেটি, কেন বলবে? বলুন শুধু সেলিব্রিটিদের জন্য। আরে এই ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিওটা আপলোড করা উচিত। বড়মার মন্দিরে আজকে এই যে ব্যবহার, এই যে কথাটা, এই ভিডিওটা আপলোড হোক, এই ভিডিওটা মানুষ জানুক। দেখে রাখুন এই মুখগুলোকে, চিনে রাখুন এই প্রত্যেকটা মুখকে। বড়মান মন্দির এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, এই কথা আমি বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি। এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি আমি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে, একটা গ্রুপ আছে, সুতরাং এর প্রতিবাদ হওয়া দরকার। তাহলে এখানে লেখা থাকে কেন ধর্ম হোক যার যার, বড়মা সবার? এই না, এই শব্দগুলো তাহলে মুছে দিই। তাহলে তুমি লিখে রেখেছো কেন বড়মা সবার? হ্যাঁ, তাহলে লিখে দিই বড়মা শুধু সেলিব্রিটি। এই যে দাদা, এই যে বললেন না কথাটা, আপনি হয়তো চেনেন না, আমরা অলরেডি ভাইরালি। ঠিক আছে, থেকে বড় ভাইরাল কি হবে? মাকে নিয়ে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো, মা তো ভাইয়ের সাথে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। আলাদা আমি কখন বললাম? ভুল বলছো, তুমি ভুল বলছো। আমার তোমার কাছে বাবা রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং আছে, ঠিক আছে, আপনি আপলোড করে দিন। এই যে ভিডিওটা দেখছেন, এরা এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে বলা হয়েছে বড়মার থেকে নাকি আমি ভাইরাল। আমি বলেছি, আমি এখানে একবারও বলেছি বড়মার থেকে আমরা কেউ ভাইরাল বলা হয়নি। এখানে এরা এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে কি বলা হয়েছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষদের ব্যাপার আলাদা। এখানে যারা পুজো দিতে আসছেন বড়মার কাছে তো পুজো যাবেই না। এখানে ডিরেক্ট ওপেন বলা হচ্ছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের ব্যাপার আলাদা। আর এখানে কয়েকটা অশিক্ষিত মানুষ আছে, যাদেরকে মনে হয় ভাড়া করে রেখে দিয়েছে এইগুলো করার জন্য। এক্স্যাক্টলি, তাদের পেটে না কোনো শিক্ষা আছে না কিছু আছে। পুজো দিতে যাচ্ছ, খুব ভালো কথা, সাধারণ মানুষের মতো পুজো দাও। সেলিব্রিটিরা যে ট্রিটমেন্ট পায় তোমরা এক্সপেক্ট করো না। এক্স্যাক্টলি, বলা হয়েছে যে আপনারা পুজো দিচ্ছেন, সাধারণ মানুষের মতো দেবেন। সেলিব্রিটিরা যেভাবে পুজো দেয়, যেভাবে
এইভাবে এক্সপেক্ট করবেন না। আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো থাকবেন। আপনি ভিডিও দেখেন, সেগুলো আলাদা কথা, আলাদা কথা। আর এখন বাইরে কতগুলো ছেলে দাঁড়িয়ে বলছে আমরা নাকি ভেতরে এটা বলার চেষ্টা করেছি বড় মাঠ থেকেও বেশি আমরা বড়। এই ছোট লোক ছেলেগুলো ভীষণ ভালো লাগে, তোমরা ভিডিওটা ভীষণ ভালো লাগে, দুজনে আমি একটু শান্তি করে দিতে পারলাম না।